রমজানুল মুবারক। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আপনারা সবাই জানেন যে আমরা সরাসরি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা পবিত্র রমজান মাসে চিকিৎসা পদ্ধতি কী হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম, তিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আইসিইউ, জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার শফিউল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আসলে এই রমজান মাসের সিয়াম সাধনার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি যে বছরের কখন রমজান মাস আসবে, আমরা সিয়াম সাধনা করব। কিন্তু যারা রোগী আছে, যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই রমজান মাসে কিছুটা পরামর্শ আমাদের থাকে। যেহেতু আপনি বক্ষব্যাধি হাসপাতালে কর্মরত আছেন এবং আইসিইউর দায়িত্ব পালন করছেন, আমরা বক্ষব্যাধি রোগগুলো নিয়ে প্রথমে জানব। এই সময় তো অ্যাজমা এবং সিওপিডি, এটা তো বক্ষব্যাধির খুব কমন একটা রোগ, অ্যাজমা সিওপিডি। তো যারা অ্যাজমা সিওপিডি তাদেরকে আমরা দেখি যে ইনহেলার ব্যবহার করে সবসময়, কারো কারো ক্ষেত্রে নেবুলাইজারও ব্যবহার করে। তো এই রমজান মাসে, সিএম সাধনার মাসে তাদের চিকিৎসার ধরনটা কী হবে বা আপনাদের কোনো পরামর্শ আছে কি না? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত যুক্তিসঙ্গত, সময় উপযোগী একটি প্রশ্ন। এটা আসলে আমাদের দেশের যারা শ্বাসকষ্টের রোগী আছেন তাদের দিলেরও এই প্রশ্নে সারাক্ষণই জাগতে থাকে যে রমজান আসতেছে, একটা পরিশুদ্ধতার মাস, এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ পাক স্বয়ং দেবেন। তো এরকম ইবাদত আমরা সবাই করতে চাই, ভাঙতে চাই না, এবং সেখানে যাতে এই ইবাদতটা যাতে পরিপূর্ণ হয়, কোনো রকম ত্রুটিপূর্ণ না হয়, যে আমার চিকিৎসার কারণে আমার রোজাটা ত্রুটিপূর্ণ হয়ে গেল, এরকম হয়ে যেত না যায়, সেই জন্য সবাই চিন্তিত থাকি আমরা। এই ক্ষেত্রে আমরা আসলে এককভাবে যে একটা আপনাদেরকে পরামর্শ দিতে যাব সেটা আসলে সঠিক হয় না। এই ব্যাপারটা আমাদের যারা আলেম ওলামা আছেন বা মুফতি সাহেবরা আছেন, তাদেরও আমরা সহযোগিতা নেই, তাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে আমরা একটা পরামর্শ দিই। তো বর্তমানে যে সমস্ত আমাদের শ্বাসকষ্টের রোগীদের সবচেয়ে বেশি যে ওষুধটা ব্যবহার করতে হয় সেটা হলো ইনহেলার। এটা অনেক সময় ক্যাপসুলের মতো হয়, আবার অনেক সময় এটা গ্যাসের মতো হয়। কখনো কখনো যারা অনেক বেশি অসুস্থ হন তাদেরকে নেবুলাইজার, যেটা মেশিন ইলেকট্রিসিটিতে চলে, মেশিনের মাধ্যমে ওষুধটা গ্যাস হিসেবে আমরা শ্বাসের সাথে নিই। তো যেটা আলেম ওলামাদের ওনারা যেটা বলেছেন, যেটা আমাদেরকে মাসলা যেটা বলে, যে সেটা ওনারা সমাধান করে দিয়েছেন যে ইনহেলার যদি রমজান রোজা থাকা অবস্থায় আমরা গ্রহণ করি, এটা নেবুলাইজ ফর্মেই হোক, ক্যাপসুল ফর্মেই হোক বা ইনহেলার ফর্মেই হোক, এটা আমাদের রোজা ভেঙে যাওয়ার কারণ হবে। কারণ আমি যখন শ্বাসের সাথে নিই, এটা আমার গলার মধ্যে দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করে। সো গলার মধ্যে কিছুটা ওষুধ জমে যায়, সেটা গলার মধ্যে আমরা যখন পানি খাওয়ার মধ্যে ঢোক চিপি বা ঢুকি চিপি যেটা বলি, ডেগ্লুটেট করি, তখন এটা আমাদের খাদ্যনালীতে প্রবেশ করে। না, আর শ্বাসনালী খাদ্যনালী খুব কাছাকাছি থাকে, কিছুটা পোর্শন নরমালি যেতে পারে। একটা পোর্শন আছে যেটা কমন, যে যেমন নাক থেকে গলা পর্যন্ত, এবং গলার নিচের অংশ। তো গলায় যে অংশটুকু, সেইটুকু অংশটুকু খাদ্য পাস করা এবং শ্বাস নেওয়া উভয় কাজে এটা ব্যবহার হয়। এটা কমন। যখন আমি শ্বাস নিই তখন খাদ্য যাওয়া বন্ধ রাখে, যখন খাদ্য যায় তখন শ্বাস বন্ধ থাকে। এই জায়গাটাই তো ক্রিটিক্যাল পয়েন্ট। সুতরাং যদি আপনি এরকম অসুস্থ হন যে আপনার দিনের বেলাতেও ইনহেলার ব্যবহার করতে হচ্ছে, নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে, আপনার চিকিৎসক আপনাকে এভাবে প্রেসক্রিপশন দিয়েছেন, সেক্ষেত্রে ইসলাম তো আসলে সহজ। ইসলাম আমাদের উপর কঠিন করে না যে আমাকে এই অবস্থাতেও করতে হবে, বরং আমি সে অবস্থায় রোজাটাকে ভেঙে দিব এবং পরবর্তীতে নফল বা কাজা রোজা করে নেব, যেটাকে আমরা কাজা করে নিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। সেটা হলো একটা দিক, যে যদি ইমার্জেন্সি, আমরা তো জীবন রক্ষাকারী, লাইফ সেভিং হিসেবে তো আমরা এটা করাই উচিত এবং পরে কাজা করা উচিত। কিন্তু এমনিতে আমরা যেমন ধরি রমজান আসছে, আমরা কিন্তু রুগীদেরকে বলি আপনার চিকিৎসাতে পরামর্শ করে আপনার ডোজগুলো অ্যাডজাস্ট করে নেন। সেক্ষেত্রে একজন স্বাভাবিক মানুষ বা স্টেবল অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট, তাদের কি করণীয়? আসলে এই প্রোগ্রামটা যদি রমজানের আগে হতো তাহলে বোধহয় আরও ভালো হেল্প করতে পারতাম।
আমাদের যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে আসলে রমজান আসার আগেই আপনার শ্বাসকষ্টের চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া দরকার। যদি অ্যাজমা বা শ্বাসকষ্ট আনকন্ট্রোল থাকে আমরা দ্রুত এটা কন্ট্রোল করার ব্যবস্থা করে দিব আমরা চিকিৎসকরা, এবং এমনভাবে ঔষধগুলো সেট করে দিব যেমন আপনি ইফতারের পরে পরে নিয়ে নিলেন এবং সেহরির আগে আগে নিয়ে কমপ্লিট করে ফেললেন, যাতে করে আপনার সারাদিন এই ওষুধে অ্যাজমা কন্ট্রোল থাকলেও আপনি রমজান ভালোভাবে পালন করতে পারলেন। এটা করতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু যদি এরকম হয় যে যেটা বলেছেন সঙ্গত, যে যদি লাইফ সেভিং ড্রাগ, যদি আমার জীবনই সংকটাপন্ন হয়ে গেল, সেক্ষেত্রে ইসলাম এরকম নয় যে আমাকে জীবন সংকটাপন্ন অবস্থাতেই আমাকে রোজা রাখতেই হবে। আমার জীবনে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি তখন বুয়েটের একজন স্টুডেন্ট, ওনার রমজানের সময় ওনার ডায়রিয়া হলো এবং উনি কোনোভাবেই রোজা ভাঙলেন না, যাতে করে স্যালাইন উনি খেলেন না, এবং এটা উনি দুঃখজনক হলো যে একজন বুয়েটের একজন স্টুডেন্ট ওই সময় মারা গিয়েছিলেন। আমরা এটা দেখেছি এবং এটা আমাদের খুবই নাড়া দিয়েছিল ওই সময় যে আমার যখন জীবন সংকটাপন্ন তখন আসলে আমাকে ওষুধ গ্রহণ করতে হবে, সেটা স্যালাইনই হোক বা ইনহেল ফর্মেই হোক বা ইনজেক্টেবল হোক বা নেবুলাইজ যেটাই হোক না। কিন্তু ওই যে বুয়েটের ছাত্র যার কথা বলছিলেন আপনি, যে উনি কি স্যালাইন গ্রহণ করেন না, উনি 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 কোনোভাবে রোজা ভাঙবেন না এই জন্য, বা উনি একটু রিস্ক নিয়েছিলেন হয়তো, বা আমি জানি না কি, উনি স্যালাইন খান নাই, উনি রোজা ভাঙেন নাই, ওনার এত বেশি পাতলা পায়খানা হয়েছিল, উনি ডিহাইড্রেশন হয়ে ইন্তেকাল করেছিলেন। তো এটা তো আসলে ইমার্জেন্সি ক্ষেত্রে তাকে আইভি স্যালাইন বা তাকে নেওয়া উচিত ছিল, যেটা ধর্ম কিন্তু এই বিষয়ে আসলে আমাদের সবাই কিন্তু সচেতন হতে হবে যে আসলে ইসলাম কিন্তু আপনি যেভাবে বলছেন যে আসলে সহজ, মানে অনেক সহজ করে দিয়েছে আমাদের জীবনযাত্রা। তো সেক্ষেত্রে সে হয়তো একটা কাজা রোজা রাখলেই কিন্তু তার হয়ে যাচ্ছে, এটাও কিন্তু বিধান আছে। তা আমাদের মনে হয় এখানেই আমাদের প্রয়োজন। এবং এখন তো আমরা জানি যে স্যালাইন নিলে যদি এটার মধ্যে সুগার না থাকে বা আপনার শক্তি বৃদ্ধির কোনো কিছু না থাকে তাহলে এটা রোজা ভাঙবে না। তাইলে ওই সময় যদি উনি কলেরা স্যালাইন, যেটা আমরা মানে পাতলা পায়খানার জন্য ব্যবহার করি, সেটা রোজা না ভাঙিয়েই নিতে পারতাম। যেটা হয় যে অনেক মানুষ মনে করে যে আমি রোজা আছি, আমি ইনহেলার নিব না, আমি ইনসুলিন নিব না, আমার পাতলা পায়খানা আমি স্যালাইন খাবো না, বা আমি স্যালাইন পুশ করেও নিব না, আমি পরীক্ষা নিরীক্ষাও করবো না, রক্ত দিব না। যেমন রক্ত দিলেও কিন্তু রোজা ভাঙছে না বা গ্রহণ করলেও ভাঙছে না। এখন যেটা মৌলানা সাহেবরা বলছেন, মুফতি সাহেবরা বলছেন যে আমি রোজা থাকা অবস্থায় কিন্তু ইনসুলিনও নিতে পারবো, আমি রোজা থাকা অবস্থায় জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকও নিতে পারবো। তাইলে এখানে জীবন তো সহজ, ইসলাম তো সহজ, এখানে আসলে কঠিন করা যাবে না। এটাই আমাদের একটা লেসন। তো আমি আপনার কাছে এই আপনি যেহেতু বললেন যে ইনসুলিন একটা প্রসঙ্গ আপনি বলছেন, আমরা কিন্তু দেখি যে আমরা কিন্তু অ্যাডভাইস করি যারা ডায়াবেটিক পেশেন্ট আছে রমজানের আগে তারা তাদের ডায়াবেটিসের ডক্টরকে দেখিয়ে তাদের ডোজটা অ্যাডজাস্ট করা কীভাবে নেবে। তো সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু এটা অ্যাডজাস্ট করে থাকে, ইফতার এবং সেহেরিতে ভাগ করে ইনসুলিন ভাগ করে দিচ্ছে। সেটা কিন্তু একটা মানে আমাদের সঙ্গে প্ল্যানিং থাকা উচিত যে রমজানে আমরা কি করব আগের থেকে আমরা পরামর্শ মতো, তাহলে আমাদের এই সিরিয়াস হওয়ার কথা না। আর যেটা লাইফ সেভিং, সেক্ষেত্রে তো সমস্যা নাই, লাইফ সেভিং তো যে কোনো জিনিসই করা যাবে, রোজা ভাঙাও যাবে এবং তাকে জীবন বাঁচানোর রক্ষার স্বার্থে সব কিছু করা উচিত ডাক্তারদের। যেমন একদম কমন একটা সিনারিও বলি আপনাকে, একদম সঠিক বলেছেন, এটাই তো আমাকে মানে সমজদার যেটা বলে, আমাকে স্বাভাবিকভাবেই চিন্তা করতে হবে, নিজের মতো করে একটা ইসলামকে চিন্তা করলে হবে না। ইসলামের মতো সহজ, আল্লাহ পাক দ্বীনকে সহজ করেছেন। যেমন ধরেন যেটা একটা সহজ এক্সাম্পল দিই, একজন ডায়াবেটিক রোগী সবচেয়ে কমন যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটা হলো হাইপোগ্লাইসিমিয়া, রক্তের সুগার কমে যায়। আপনি ইনসুলিন নিয়েছেন, রোজার মধ্যে লম্বা সময় না খেয়ে আছেন, আপনার হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করেছে, এখন আপনি কি করবেন? আমি রোজা ভাঙবো না, গ্লুকোজ দিতে হবে তাকে। এখন তো গ্লুকোজ দিলে তো রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে, কিন্তু গ্লুকোজ না দিলে সে মৃত্যুর ঝুঁকির দিকে কিন্তু চলে যাবে, হাইপোগ্লাইসিমিয়া কিন্তু শকে। তাইলে এখন আপনার জীবন সংকটাপন্ন, এখন আপনাকে রোজা ভাঙতে হবে। এটা আপনি মুখে গ্লুকোজ খাওয়া লাগতে পারে, অথবা রক্তের মধ্যে গ্লুকোজ দিয়ে আপনাকে জীবন রক্ষা করতে হতে পারে। এই রোজা আপনি কাজা করে নেবেন, আল্লাহ পাক সহজ করেছেন। তো আর আরেকটি প্রশ্ন আসছে যে অনেক সময় পরীক্ষা নিরীক্ষা, যেমন অনেক রুগী আছে যাদেরকে নিয়মিতভাবে চেক আপ করতে হয় বা তার সুগারও মাপতে হয় বা রক্তের বিভিন্ন পরীক্ষা করতে হয়। তো এই রক্ত পরীক্ষা করতে গেলে তার রোজা ভাঙার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, এটা আসলে
বেশ একটা জটিল প্রেক্ষাপট যে আমরা রক্ত কেটে গেলে রোজা তো দুর্বল হয়ে যায়, তাহলে আমার এখান থেকে রক্ত তো নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে আমার রোজা ভেঙে যাবে কিনা। তো এখন যেটা বলা হচ্ছে যে মুফতি সাহেবরা ওনারা যারা দিনের লাইনে জ্ঞান রাখেন তারা মানে সমষ্টিগতভাবেই বলেছেন যে এই পরীক্ষা নিরীক্ষা আপনি করতে পারবেন, আপনি রক্ত নিয়ে পরীক্ষা করতে পারবেন, এতে আপনার রোজা ভঙ্গ হবে না। কারণ এখানে তো আপনি শরীরের শক্তি বৃদ্ধি করা বা খাদ্যনালীর ভিতর দিয়ে কিছু দেওয়া এরকম ব্যাপার না। কিন্তু একটা কথা হচ্ছে যে রক্ত গড়িয়ে পড়লে এখানে তো ওইটাও না, আমরা এটা একদম এমনভাবে রক্তটা নেওয়া হয়, এখানে কিন্তু রক্ত আসলে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। একটু সতর্কতার সাথে নিলে একটু রক্ত বেরোবে না। তার মানে এই রক্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য রক্ত যদি আমরা নেই তাতে করে রোজা ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। জি, এটা। আর আরেকটা বিষয় হলো যে ধরেন আপনি যে কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে তাকে অনেক সময় আমরা স্টেরয়েড ইনজেকশন দেওয়া লাগে লাইফ সেভিং এর জন্য, হ্যাঁ, তো স্টেরয়েড ইনজেকশন দেওয়া লাগে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা স্যালাইনও, যেমন আপনি বলছিলেন যে ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের যে স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়, তো এই বিষয়গুলো আসলে মানে ইনজেকশন, স্যালাইন এগুলো কি রোজা রেখে দেওয়া যায় কিনা, সম্ভব কিনা? আচ্ছা, বা কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের প্রয়োজন? খুবই সুন্দর। আসলে এটাই তো আমাদের প্রশ্ন, মানে আমাদের সবার দিলেই এটাই জেগে ওঠে যে আমি যে ইনজেকশনটা নিলাম আমার রোজা ভেঙে যাবে কিনা। যেমন ডায়রিয়াতে আমরা কলেরা স্যালাইন দিই, কলেরা স্যালাইনের মধ্যে কোনো সুগার থাকে না। নর্মাল স্যালাইন আমরা ইউজ করতে পারি, সেখানে কোনো সুগার থাকে না। কিন্তু সুগার কন্টেইনিং যেগুলো আছে, যেমন ডিএনএস আছে, ডি আছে 10%, 5%, 25% ডি আছে, অর্থাৎ সুগার কন্টেইনিং যে সুগারগুলো, স্যালাইনগুলো, এগুলো নিলে তো আসলে আপনি কিন্তু একটা শক্তি বৃদ্ধি করারই একটা ব্যবস্থা এখানে হচ্ছে, গ্লুকোজ আছে। সুতরাং ডায়রিয়া হলে আমি কলেরা স্যালাইন নিতে পারছি, কিন্তু স্যালাইন খেলে একে তো খাওয়ার কারণে ভাঙছে, আবার স্যালাইনের মধ্যেও সুগার আছে। সুতরাং খাবার স্যালাইনের চেয়ে যদি আপনি স্যালাইন নেন তাহলে বোধহয় ডায়রিয়া অবস্থাতেও রোজা রাখা সম্ভব বলে আমি মনে করি। দ্বিতীয় হলো, যেমন আমাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগী বা ক্রিটিক্যাল যারা খুব জটিলভাবে অসুস্থ হয় তাদেরকে একটা ইনজেকশন দেওয়া যায়, যেটা আপনি বলেছেন কর্টিকোস্টেরয়েড। এটা অহরহই আমাদেরকে দিতে হয়, কারণ এটা দিলে ম্যাজিকের মতো কাজ করে, নাইলে অন্য ওষুধগুলো ঠিকমতো কাজ করে না, মানুষের শ্বাসকষ্ট কাশি কমে না। সুতরাং এই স্টেরয়েডটা আসলে এটার ব্যাপারে আমার মনে হয় যে এটাও রক্তের সুগারকে বাড়ায় দেয় এবং আমার শক্তি বৃদ্ধি করে। সুতরাং এটা রোজা ভঙ্গের কারণ হতে পারে। এই ব্যাপারটা আসলে সুনির্দিষ্টভাবে মুফতি সাহেবদের সাথে আলাপ আলোচনা করে মনে হয় আরও ভালো ওপিনিয়ন দেওয়া যাবে। তবে ওনারা যে আঙ্গিকে কথা বলেন তাতে এটা রোজা ভঙ্গের কারণ হবে মনে হয়, যেটা এটা শক্তি বর্ধক হিসেবে কাজ করছে স্টেরয়েড এবং গ্লুকোজ তৈরি করছে এটা। আর স্যালাইনের ক্ষেত্রে আপনি বলছেন যেগুলো গ্লুকোজ কন্টেইনিং না এবং রোগীর জন্য দেওয়া উচিত, সেগুলো দিলে রোজা ভাঙছে না। এখানে তো আসলে কোনো শক্তি বৃদ্ধি করছি না আমরা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিকগুলোর ক্ষেত্রে হয়, যেমন আমরা অনেক সময় দেখি যে অ্যান্টিবায়োটিক আপনার 6 আওয়ারলি 6 ঘন্টা পর দিয়ে থাকেন, আচ্ছা, সেক্ষেত্রে তো এটা সম্ভব হচ্ছে না। তবে সেটাই আপনারা যদি রোজার মাসে আপনারা যে ওষুধগুলো দুবার ইফতার সেহরি সেভাবে সাজিয়ে দেন কিনা, বা অ্যান্টিবায়োটিক ইনজেকশনগুলোর ক্ষেত্রে? অ্যান্টিবায়োটিক তো একটা কোর্স আছে, তাই না? অ্যান্টিবায়োটিক একটা কোর্স আছে, একটা টাইমিংয়ের একটা ব্যাপার আছে, যেটা আমার 4 বার খেতে হবে সেটা 2 বার খাবো, সেটা খেলে তো আমার এটার এফিকাসি, এটা যে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হবে, তাইলে তো আমার রোগ ভালো হবে না, আমার ইনফেকশন কন্ট্রোল হবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে অনেক অ্যান্টিবায়োটিক আছে, 2-1টা ছাড়া বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের সাস্টেইন রিলিজ প্রিপারেশন পাওয়া যায়। যেমন আমি সবচেয়ে কমন যেটা হয়, আমরা বলি যে ফাইমক্সিক্ল্যাব বা অ্যামক্সিক্ল্যাবনিক অ্যামক্সিক্ল্যাব, মানে অ্যামক্সিসিলিন বা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক্স। এটা তো প্রথম দিকের অ্যান্টিবায়োটিক, এটা আমাদের চিকিৎসা পদ্ধতিকে রিভলিউশনাইজ করেছে। যে এটা এই অ্যান্টিবায়োটিকটাও 6 ঘন্টা পর পর খেতে হয়, কিন্তু এখন এটার সাস্টেইন রিলিজ 12 ঘন্টা পর পর আছে। 12 ঘন্টা পর পর মানে আমি যদি সেহরি আর ইফতার করি তাতে হয়তো 2-1 ঘন্টা এদিক ওদিক হবে, কিন্তু এটা চলবে, এটাকে নেওয়া যায়। আবার এটার অল্টারনেটিভ যদি আমার এরকম থাকে যে যেটাকে আমি দিনের বেলায় বা সারাদিনে একবার নিলেই চলে, সেটা সেহরি আগে বা ইফতারির পরে যে কোনো এক সময় নিয়ে নিলে সারাদিন কাজ করবে, যেমন মক্সিফ্লক্সাসিন। এই গ্রুপের যে কুইনোলন্স বলি আমরা, এই গ্রুপের অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিনে একবারই খেতে হয়, অ্যাজিথ্রোমাইসিন।
বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই কিন্তু আসলে একবার বা দুবারই, খুব অল্প সংখ্যক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দিনে 4 বার অবশ্যই খেতে হয়। তো আমার মনে হয় যে যদি সম্ভব হয় আমরা 2 বার খাওয়া যায় 12 ঘন্টা পর এই ধরনের একটা অ্যান্টিবায়োটিকে গেলে, বা একবার নিলেই হয় এরকম অ্যান্টিবায়োটিকে গেলে রোজা পালনে আর কোনো সমস্যা হয় না। এটা এটা আসলে আগের থেকে যেটা বলছিলাম প্ল্যানিং, রমজান মাসের প্ল্যানিং এর মধ্যে ডক্টর আসলে তিনি সাজিয়ে দিবেন সেভাবে। আর আরেকটা বিষয় হলো যে আপনারা তো আসলে অ্যান্টিবায়োটিক যখন চয়েস করেন যে কালচার দেখে বা আপনার সেনসিটিভিটি দেখে বা আপনারা ধরেন গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ অর্গানিজম খুঁজে, তো এটা তো ধরেন যেটা 6 আওয়ারলি ওষুধটা আছে সেটা তো এই ধরনের ওষুধ 12 আওয়ারলি আছে বা সিঙ্গেল ডোজও দেওয়া যেতে পারে, সেটা আপনারা আপনাদের ক্লিনিক্যাল জাজমেন্টে আপনারা সেটা অ্যাডজাস্ট করতে পারেন। আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, যেহেতু আপনি আইসিইউতে কাজ করেন, তো এখানে আমরা দেখি যে অনেক সময় অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের ঘাটতি হয়, আবার নেবুলাইজারের প্রসঙ্গ আসে। তো সেই সব ক্ষেত্রগুলোতে অক্সিজেন নেওয়া এটা কি রোজা ভঙ্গের কারণ কিনা, বা অক্সিজেন তো আসলে যে কাদের নেওয়া লাগছে যারা খুব জরুরি ক্রিটিক্যালি ইল পেশেন্ট, তাদের ক্ষেত্রে তো রোজা তো আসলে খুব ফরজ নয় বলে মনে করি। আসলে তো আমরা সত্যি বলছি, মানে কঠিন প্রশ্ন। আইসিইউতে যারা আমরা চিকিৎসা গ্রহণ করতে আসেন এনারা কিন্তু ক্রিটিক্যালি ইল, মানে এনারা জীবন সংকটাপন্ন রোগে আক্রান্ত। এনাদের ক্ষেত্রে আসলে রোজা রাখাটাকে রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। ইসলাম সহজ, কঠিন নয়, দিনকে আল্লাহ পাক সহজ করেছেন। তবে যেহেতু প্রশ্ন আসছে, প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি যে নেবুলাইজের কথা তো আমরা বলেইছি। অক্সিজেন আমাদের বাতাসে 21% অক্সিজেন আমরা অহরহ নিচ্ছি। আর আমি যদি বাতাসে শ্বাস গ্রহণ না করি তাহলে তো আমি বেঁচেই থাকতে পারবো না, শ্বাস বন্ধ রেখে তো আর রোজা করা সম্ভব না। তা আমি সেখানে 21% জায়গায় আমি 100% অক্সিজেন দিচ্ছি, এখানে রোজা ভঙ্গের কোনো কারণ নেই। কিন্তু যদি এরকম হয় যে কিছু ওষুধ আমি নেবুলাইজ ফর্মে বা দিচ্ছি যেটা আসলে গলার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমার খাদ্যনালীর ভিতর দিয়ে পাস করছে, সেক্ষেত্রে রোজা ভঙ্গের কারণ হবে। আর আগের প্রশ্নের একটু অংশ যেটা আমি আমার মনে হয় বলা দরকার, যদি কালচার করে আমি দেখলাম যে এই অ্যান্টিবায়োটিকই আমাকে ব্যবহার করতে হবে, কোথাও আমার হাত পা বেঁধে দেওয়া হলো, আমি চাইলে আর আমার এইটা ওটা বা এটার বদলে ওটাতে আর আমি যেতে পারছি না, সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় এটা 12 আওয়ারলি 12 ঘন্টা পর পর যদি করা সম্ভব হয় 2-1 ঘন্টা এদিক ওদিক করে আমরা দিতে পারি। আর যদি দেখা যায় যে না আমি 12 ঘন্টা এটা 8 ঘন্টায় দিতে হবে, না এলে তো আমার আইসিইউর পেশেন্ট তো সংকটাপূর্ণ, তাহলে সেক্ষেত্রে আমাকে বা আইসিইউ নন আইসিইউ পেশেন্টও হতে পারে, কালচার হয়েছে হাত পা বাঁধা, আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে 8 ঘন্টা পর পর দিতে হবে, এই ক্ষেত্রে আপনাকে রোজাকে ছেড়ে দিতে হবে, অ্যান্টিবায়োটিকটাকে গ্রহণ করতে হবে। তার মানে এটা আপনি একটা খুব চমৎকারভাবে বলছেন যে আসলে কালচারে দেখা যায় একটি অ্যান্টিবায়োটিক সেনসিটিভ আর সব আপনার রেজিস্ট্রেশন আসলো এবং ওই অ্যান্টিবায়োটিক 6 আওয়ারলি আছে কথার কথা, তাহলে আপনাকে সেটাই দিতে হবে। সেক্ষেত্রে রোজাটা এখানে মানে সে পরে নফল না সরি সে পরে কাজা ডক্টর শফিউল, একটি প্রশ্ন আসে এই রমজান মাসে, এটা খুব কমন যে আমরা সবাই করি, গ্যাস্ট্রিকের ওষুধ। হ্যাঁ, সবাই বলা হয় যে রমজান মাসে যখন আমরা আসলে ইফতার করি একটু ভাজা পোড়া বেশি খাওয়া হয়, পেট খালি থাকে, এটা গ্যাসের সমস্যা, এবং দেখা যাচ্ছে এই মাসটা কিন্তু গ্যাসের ওষুধের অনেক চাহিদা অনেক বেশি থাকে। তো আমরা যেটা আপনার কাছে প্রশ্ন যে এই গ্যাসের ওষুধ তো আমরা যেটা জানি যে খাওয়ার আধা ঘন্টা আগে খাওয়ার জন্য আপনি বলে থাকেন, তো ইফতারের আগে খাওয়াটা তো আসলে সম্ভব হয় না, তো এই ক্ষেত্রে গ্যাসের ওষুধ আসলে খাওয়ার সবাইকে খাওয়ার প্রয়োজন আছে কিনা এবং খাইলে তার নিয়মটা কী হওয়া উচিত? আচ্ছা, আসলে মানে আমরা যারা চিকিৎসক তারা প্রতিনিয়ত এই গ্যাস শব্দটার সাথে পরিচিত হয়ে গেছি। আসলে আমাদের দেশের মানুষ অনেকে ইভেন মাথা ব্যথাকেও গ্যাস মনে করে, পেট ব্যথা বুক ব্যথা হচ্ছে ইভেন হার্টের ব্যথা হচ্ছে এটাকেও গ্যাস মনে করে। তো আসলে সত্যিকার অর্থে গ্যাস বললে তো ওরকম কিছু নাই। আমাদের শরীরে অ্যাসিডিটি, যে আমার খাদ্যথলির মধ্যে অ্যাসিড তৈরি হয়, যেটা খাদ্যথলির মধ্যেই শুধুমাত্র কাজ করা থাকতে হবে, খাদ্যথলির বাইরে যখন যায় তখন আমাদের একটা পিত্ত আছে, পিত্তটার সাথে সাথে এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে পানি এবং লবণ করে ফেলে। অর্থাৎ খাদ্যথলির বাইরে যদি বেশি অ্যাসিড তৈরি হয়, যেমন আমি ভাজা পোড়া খাই, অনেক সময় লম্বা সময় না খেয়ে থাকি, সেই অ্যাসিডিটিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে অনেক সময় অ্যাসিডের বা গ্যাস্ট্রিকের, যেটা আমরা চরিত্র বলি গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করি। প্রশ্ন হলো যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার আগেই খেতে হবে, এই ধারণাটা আসলে ভুল। আগে যে ওষুধগুলো, কিছু ওষুধ ছিল যেমন ওমিপ্রাজল, সেগুলো আমরা খাওয়ার আগে খেলে হতো, ভালো কাজ করতো।
এখন যে গ্যাসের ওষুধ আসছে ডেক্সল্যান্সোপ্রাজল, তারপরে মাপস নামে কিছু প্রিপারেশন আসছে, এগুলো খাওয়ার পরেও খাওয়া যায়। আর কথার কথা বললাম যে এটা খালি পেটে খেতে হবে, এটাই আমার মাথার মধ্যে আছে। দোকানে গেলেও বলবে আপনি খালি পেটে খান নাই, এটা তো আপনার কাজ করবে না। সুতরাং সবাই আমাদের দেশের কিছুটা ডাক্তারি করে আপনাকে মাথা একটু অন্যরকম করে দিতে পারে, কোনো সমস্যা নেই, আপনি সেহরির আগে খেয়ে নেন। গ্যাসের যে ওষুধগুলো ওমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো একবার খাইলে এটা আমাদের শরীরে গ্যাস সিক্রেশনের যে রাস্তা পার্মানেন্টলি বন্ধ করে দেয়। সো আপনি যদি রাতেও খান বা সেহরির আগে খান, এটা আরও ভালো কাজ করবে, এটা সারাদিন কাজ করবে, নট নেসেসারি দুবার খেতে হবে, আপনি একবার খেলেই চলবে। তার মানে আপনি বলছেন যে আসলে এই সময়টাতে যে ওষুধগুলো গ্যাস থেকে যেটা ওষুধ যেটা আছে বাজারে, যেটা আপনার খাওয়ার পরে, যেমন মাপস ফর্মুলা বলছেন, রেভিপ্রাজল বলছেন, এগুলো আপনার খাওয়ার পরে, ডেক্সল্যান্সোপ্রাজল বলছেন খাওয়ার পরে খাতে সমস্যা নাই। আর আরেকটা জিনিস হলো যে এই সময়টাতে যারা ধরেন হঠাৎ করে অ্যাকিউট কোনো অ্যাটাক, যেমন আমরা ডায়রিয়ার কথা বলছি, বা ধরেন বমিটিং, অনেক সময় বমি হচ্ছে অনেক বেশি, এটাও কিন্তু একটা কথা। এইসব ক্ষেত্রগুলোতে তাদের রোজা ভঙ্গ হয়ে যায় কিনা বমির ক্ষেত্রে? হ্যাঁ, যে বমি হলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর আসলে আমি তো একজন চিকিৎসক, এই সমস্ত যে পরামর্শগুলো দিচ্ছি এগুলোর সাথে কিন্তু প্রথমেই আমি বলেছি যে আলেম ওলামা যারা মাসলা মাসাইল জানে তাদের একটা ওতপ্রোতভাবে তারা জড়িত। কোথাও যদি আমার কথাতে বা আপনার কথাতেও কারোর মধ্যে কনফিউশন থাকে যে না এটা করলে রোজা ভঙ্গ হবে না, এই ধরনের কোনো সমস্যা থাকলে আমাদের মনে হয় আমরা অবশ্যই আমাদের যে যারা মুফতি আছেন, জ্ঞানী আছেন, তাদের সাথে পরামর্শ করে নিলে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। এই ব্যাপারে রমজান রোজা থাকবে কি থাকবে না এই ব্যাপারে তারা যে পরামর্শটা দেবেন সেটা আমাদের পরামর্শের ওপরে। আমরা কথাবার্তায় একটু এদিক ওদিক ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমরা এই ক্ষেত্রে অবশ্যই তাদের পরামর্শ নেব। না, এটা তো আসলে ইসলাম তো আসলে আমাদের অনেক সহজ করে দিয়েছে সব কিছুই, মানে আমরা আসলে ব্যাখ্যাটা মতো জানা দরকার, যেটা বলছেন আপনার আলেম সমাজ বা মাশায়েখ সমাজ যারা আছে, ওলামা সমাজ, তারাই কিন্তু এইটা। তো আমি যেটা মনে করি যে আসলে রোজার আগে তাদের থেকে একটা পরিপত্র আকারে এটা আসা উচিত, যে কারণ অনেকের মধ্যে একটা কিন্তু মানে ভ্রান্ত ধারণাও কাজ করে যে বুঝে রোজা ভেঙে গেল বা আমি ওষুধ খাওয়া যাবে না, ব্লাড দেওয়া যাবে না। অত্যন্ত মানে জরুরি একটা প্রশ্ন উত্থাপন করেছেন আপনি। আসলে ডায়াবেটোলজিস্টে দেখি প্রায়ই ওনারা কিন্তু রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছেন। ওনারা আগে থেকেই কিছু লেখা জিনিস, লিটারেচার যেটা বলি, লেখা জিনিস, কিছু গাইডলাইন রোগীদের দিয়ে দেন। আমাদের যারা বক্ষব্যাধি চিকিৎসক আছে আমরা এই জায়গাটায় মনে হয় কিছুটা পিছিয়ে আছি। আমাদেরও মনে হয় রমজানে আমরা শ্বাস প্রশ্বাসের ওষুধগুলো কীভাবে ব্যবহার করবে, এভাবে যদি ছোট্ট একটা গাইডলাইন তৈরি করে দিতে পারি সারা দেশের সমাজের, এটা বিশাল একটা এটা আমার মনে হয় যে এটা এখনই সময় এটা উদ্যোগ নেওয়া, দ্রুত এটা করে ফেলতে হবে। দ্রুত এটা করলে যে নেক্সট রমজানের আগে থেকে যেন আমরা একটা পরিপত্র পাই যে আমরা কিভাবে চলবো, চিকিৎসক সমাজের জন্য একটা গাইডলাইন থাকলো বা রোগীদের জন্য একটা গাইডলাইন থাকলো। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা চিকিৎসক হিসেবে কিন্তু এই কাজটা অবশ্যই করা দরকার ছিল। সেখানে আলেম মাশায়েখ তারপর ওলামাদের সম্পৃক্ত করে একটা আমার মনে হয় যে একটা গাইডলাইন করা উচিত, যেটা আমরা ফলো করব। ডাক্তার শফিউল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রমজান মাসে এসে আমাদেরকে সুন্দর পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই চ্যানেল আইয়ের দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ধন্যবাদ এবং ওনাদের কাছে দোয়া চাই। প্রিয় দর্শক, ইসলাম মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। রোগাক্রান্ত রোগী তাদের জন্য কি করণীয়, এটাও আমাদের কাছে সহজ। যদি জীবন সংকটে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রোজা ছেড়ে দিয়ে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে হসপিটালে ভর্তি হয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। আর অন্যান্য যে ওষুধগুলো আমরা সেবন করি নিয়মিত, সেই ওষুধগুলো আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ইফতার, সেহেরি এভাবে ভাগ করে নিতে পারেন। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।